It's been more than 48 hours. I have not received any kind of communication from Monji. আমি পোস্ট করেছি, তারপরেও অ্যাজ আই সেড আর্লিয়ার 48 আওয়ার্স হয়ে গেছে। আর ইনসিডেন্টের তো বলতে গেলে 1 মাস ক্রস করে গেছে। আর কি হয়েছিল সেটা যদি আমি ডিটেলসে বলতে যাই, ইট উইল বি আ লং স্টোরি, বাট ইন শর্ট, আমি জানুয়ারি এন্ডে মন্দির স্টোরে ভিজিট করি। ওনাদেরকে ফোন করে আমি ভিজিট করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আমার শাড়ির ছবি পাঠিয়ে যে এরকম সিমিলার কালারের কোনো ব্লাউজ আছে কি না। কিন্তু ওনারা বললেন যে স্টোরের সব কিছু আমরা এভাবে রিভিল করতে পারবো না, ফোনে বলেছেন ওটা, আপনি স্টোরে ভিজিট করুন, ওখানে নিশ্চয়ই অপশানস পেয়ে যাবেন। তো আমি থাকি হচ্ছে সাউথ কলকাতায়। আমি সাউথ কলকাতা থেকে লেক টাউন অব্দি ট্রাভেল করে আমি শুধুমাত্র আমার জাস্ট তার পরের দিনই আমার রেজিস্ট্রি ছিল বলে আমি খুব আর্জেন্সি আমার ছিল, সেই কারণে আমি এতটা ট্রাভেল করে আমি ওখানে গিয়েছিলাম ব্লাউজটা কেনার জন্য। এবং ওখানে গিয়ে আমি একটা ব্লাউজ পছন্দও করি। তারপরে ওনারা আমার মেজারমেন্ট নেয় এবং বলে যে তার পরের দিনই ডেলিভার হয়ে যাবে, স্যাটারডে ডেলিভার হবে, সানডে আমার ফাংশন ছিল, উইচ ওয়াজ অন 1st ফেব্রুয়ারি। তো তারপরে আমি তো ওখানে পেমেন্ট করে আমি বাড়িতে চলে আসি। দেন স্যাটারডে যখন আমি প্রোডাক্টটা হাতে পাই, তারপরে আমি সঙ্গে সঙ্গে ট্রায়াল দিই এবং আমি দিয়ে দেখি যে স্লিভটা প্রথমত ফুল স্লিভ ছিল, সেটা দেওয়া হয়েছে 3/4 স্লিভ। তারপরে হুকটা যেটা, সেটা তো মানে বেয়ারলি ইট ওয়াজ হোল্ডিং, একটাই হুক পুরো ব্যাকে। আর প্যাডিংয়ের তো মানে ইট ওয়াজ এক্সট্রিমলি আনকমফোর্টেবল ফিটটা। তো আমি আর প্রচণ্ড আমার টাইটও হচ্ছিল, ব্লাউজটা আমি ভালোভাবে পরতে পারছিলাম না, আই ওয়াজ নট কমফোর্টেবল। তো আই ইনস্ট্যান্টলি কলড অন দ্যাট নাম্বার অ্যান্ড আই টেক্সটেড অ্যাজ ওয়েল, বাট নোবডি পিকড আপ। আমি অনেকবার ওনাদেরকে ফোন করি, মেসেজ করি, বাট কোনো রেসপন্স আসে না। তো বাধ্য হয়ে আমার যেই শাড়িটা পরার প্ল্যান ছিল সেই শাড়িটা আমি পরতে পারি না। আমাকে অন্য একটা শাড়ি যেটা আমি কিনেছিলাম সেটা আমি পরেছি। তো যাই হোক, মানে ওই সময় when I was supposed to focus on the other things, I had to focus on that, and I was extremely tensed, stressed, paranoid যে কী হবে, লাস্ট মোমেন্টে লাস্ট মিনিটে এসে এইরকম একটা ইনসিডেন্ট। এবং তারপরেও ওনারা সারাদিনে অজস্রবার ফোন করার পরে নোবডি পিকড আপ, একটা মেসেজের রিপ্লাই পর্যন্ত আমি পাইনি। তো তারপরে তো সানডে ফাংশন কোনোভাবে গেল, কিন্তু আমি অনবরত ওনাদেরকে মেসেজ করে গেছি, ফোন করে গেছি, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। ফাইনালি 3-4 দিন পরে আমার ফেসবুকে সমস্ত স্ক্রিনশট দেওয়াই আছে, তোমরা যারা দেখোনি ডেফিনেটলি প্লিজ গো অ্যান্ড চেক অল দ্য স্ক্রিনশটস ওয়ান বাই ওয়ান, যে আমি কতবার ওনাদেরকে মেসেজ করেছি, ফোন করেছি, হোয়াটসঅ্যাপ থেকে যে কলগুলো করেছি সেগুলো স্ক্রিনশট ওর মধ্যেই আছে। কিন্তু ফোন থেকে যে কলগুলো করেছি ডেফিনেটলি দেয়ার উইল বি আদার নাম্বারস, দ্যাট ইজ ওয়াই আই কুডন্ট আপলোড দেম। বাট এনিওয়ে, আমি প্রচুর বার ওনাদের কাছে রিচ আউট করার চেষ্টা করি, বাট আমি কোনো রকম কোনো আনসার পাই না। অ্যান্ড নট টু মেনশন, দ্য ব্লাউজ ওয়াজ 3000 রুপিস, 2800 প্লাস 200 হচ্ছে ডেলিভারি চার্জ। তো নট চিপ অ্যাট অল। তো যাই হোক, তারপরে 3-4 দিন বাদে ওনারা রেসপন্স করেন এটা লিখে, আমার কাছে তো সবই রয়েছে, আমি দেখেই বলছি যে আমি ওনাদেরকে রিচ আউট করি। তারপরে ওনারা আমাকে লেখেন তার 2 দিন বাদে যে হাই ম্যাম, স্যাটারডে ওয়াজ অফ আফটার 3 PM and Sunday also, and for that reason we couldn't able to receive the calls. I don't know how is that a justification. এতবার মেসেজ কল করার পরেও আমি সেটাই লিখি। তারপরে আমি ওনাদেরকে বলি আপনারা গুগল নোটিফিকেশনও আপডেট করেননি কেন, যে আপনাদের অফ থাকবে। তখন বলছে যে গুগল নোটিফিকেশনস উই কান্ট আপডেট অন ডেইলি বেসিস, অ্যান্ড মোর ওভার ইফ উই আর নট ইন ফ্রন্ট অফ দ্য সিস্টেম উই ক্যান নট রিসিভ কলস neither, as we don't carry office phones at home. We are available from today again, and we started replying again, and we whoever texted us for last 2 days. ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু ওনারা যে ডিফেক্টিভ প্রোডাক্টটা ডেলিভার করেছেন সেইটার তো মানে বিন্দুমাত্র কোনো রকম অ্যাকনলেজমেন্ট নেই ওনাদের। যে আমি বলছি না যে ভুল হতে পারে না, মানুষের ডেফিনেটলি
ভুল হতে পারে। একটা যদি বিজনেস চালায় সেখানে মানে ভুল ঠিক সব কিছু মিলিয়েই পুরোটা হয়, কিন্তু আমি অ্যাকাউন্টেবিলিটিটা নেব না যে একটা আমার কাস্টমার বা ক্লায়েন্ট আমি সে আমার কাছে এসে আমার প্রোডাক্ট কিনেছে এবং তাকে আমি সম্পূর্ণ একটা ভুল প্রোডাক্ট ডেলিভার করেছি, ডিফেক্টিভ প্রোডাক্ট টু বি সাইজ উল্টোপাল্টা, তারপরে স্লিভসের সাইজটা গন্ডগোল করেছে, প্যাডিংয়ের ফিট ঠিকঠাক নেই, হুকটা আমি মেনশন করলাম, এবং সেটাও একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশনের ঠিক আগের দিনকে, যেখানে আমি ওনাদেরকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে আমি স্যাটারডে পেয়ে যাবো, তো ওনারা আমাকে রিঅ্যাসিওর করেছিলেন যে হ্যাঁ স্যাটারডে আপনি পেয়ে যাবেন, কিন্তু পেয়ে তো গেলাম এরকম একটা প্রোডাক্ট, এবং তারপরেও ওনারা কোনো রকম অ্যাপোলজি তো আমি ছেড়েই দিলাম যে মানুষ একটা সরি বলে যে উই আর সরি, আমরা এরকম করেছি, বাট সেই সবের কোনো রকম জায়গা নেই, প্রশ্নই নেই। ডিরেক্টলি আমরা গুগল নোটিফিকেশন আমাদের হাতে থাকে না, আমরা অফিসের ফোন ক্যারি করি না, এটসেট্রা এটসেট্রা। তারপরে আবার আমি যখন জিজ্ঞাসা করি যে আমি এটা রিপ্লেস করতে চাই, দেন আগেন নো রেসপন্স। February 3rd আবার রিপ্লাই করেছে, হাই উই শেয়ার দ্য ইনফরমেশনস উইথ দ্য টিম, উই নিড 48 hours টু গিভ রেজলিউশন অন দিস। ওকে, February 3rd, আমি February 5th আবার পিং করেছি, হোয়াট ইজ দ্য আপডেট, লেট মি নো হোয়াট ইজ দ্য আপডেট অ্যাজ ইটস বিন মোর দ্যান 48 hours অলরেডি। তারপরে ওনারা হাই বলে আর কোনো রিপ্লাই করে না। আবার February 6th রিপ্লাই করে যে হ্যাঁ এক্সচেঞ্জ করব। তারপরে আমি ওনাদেরই ওয়েবসাইট থেকে একটা পাঠাই, ছবি পাঠাই যে আমি এটা নিতে চাই। তারপরে February 7 তারিখ 8 তারিখ কোনো রকম আপডেট নেই। 9 তারিখ আমি ফোন করে যাচ্ছি, ফাইনালি 9 তারিখে বলেছে যে এই আমি যে ছবিটা পাঠিয়েছিলাম ওটার ব্যাকের পিকচারটা পাঠাতে বলেছিলাম, বললো নেই, শেপটা বলে দিল। তারপরে February 10 তারিখে আমি আবার জিজ্ঞাসা করেছি যে মানে হোয়াট ইজ দিস বিহেভিয়ার, আমি এতবার করে ফোন করছি কোনো আপডেট কেন নেই, ওয়াই এম আই নট গেটিং আ সিম্পল আপডেট যে কি হচ্ছে। তখন February 12 ওনারা ফাইনালি গিয়ে রিপ্লাই করেন আফটার February 9th। আমাকে February 12 বলে পার্সেল ইজ বুকড, ওয়ান্স পিক ডান উই গেট দ্য পার্সেল উই শেয়ার। তারপরে আবার February 13 আমি জিজ্ঞেস করি, তখন সেম কথা যে আমরা পার্সেল রিসিভ করলে তখনই আমরা আরেকটা পার্সেল পাঠাতে পারবো। তখন আমি ওনাদেরকে বলি যে হাউ এম আই সাপোজ টু ট্রাস্ট, তো ওনারা বলেন যে এটাই ওনাদের এইভাবেই প্রোটোকল ওনারা ফলো করেন। তারপরে আমি বললাম যে ঠিক আছে। February 16 তারিখ চলে গেল, আমি তখনও জিজ্ঞেস করলাম কি আপডেট, তখন ওনারা জিজ্ঞেস করলো ডেলিভারি বয় কি পার্সেলটা পিক করেছে, আমি বললাম না আমার কাছে কোনো ফোন আসেনি। তারপরে ফাইনালি 16 তারিখ 17 তারিখ 18 তারিখ 19 তারিখে কোনো রেসপন্স আমি সেরকম পাইনি। 16 তারিখে ওনারা লাস্ট জিজ্ঞাসা করলেন যে ডেলিভারি বয় পিক আপ করেছে কি না। তারপরে আমাকে ফাইনালি মানডেতে বলল যে আমি যখন বললাম সানডেতে যে আমার এটা মানে কী হচ্ছে, হোয়াট ইজ দ্য আপডেট, তখন বললেন যে আমি বললাম যে ইটস বিন অলরেডি 2 days সিন্স দ্য ব্লাউজ ওয়াজ পিকড, ফাইনালি ব্লাউজ পিক আপ হয়েছে। এবং তারপরে ওনারা বললেন লেট মি চেক, দিয়ে আবার কোনো আপডেট নেই ওনাদের। টিউসডেতেও সেম কোনো আপডেট নেই, আমি বারবার জিজ্ঞেস করে যাচ্ছি, ফোন করে যাচ্ছি। ইফ ইউ সি অল দ্য স্ক্রিনশটস ইউ উইল গেট টু আন্ডারস্ট্যান্ড যে আমি কতবার ওনাদের কাছে আপডেট চেয়েছি। তারপরে ফাইনালি যখন আমি প্রোডাক্টটা পাই, আমি দেখি যে প্রোডাক্টটা আগেন ডিফেক্টিভ, লাটকানের স্ট্রিংসগুলো গন্ডগোল, প্যাডের সাইজ আগেন ডিফেক্টিভ। আমি বলেছিলাম কোনো রকম কাস্টমাইজ না করতে, মেজারমেন্ট ওনাদের কাছেই ছিল, বাট স্টিল আমি বলেছিলাম আমার যেটা সাইজ সেই সাইজেই দিয়ে দিতে, যা কাস্টমাইজ করার আমি করে নেবো, কোনো রকম কাস্টমাইজেশনের দরকার নেই। কিন্তু আবারও সেম, এই যে আমি দেখাচ্ছি এখানে, দেখলে আমি জানি না কতটা বোঝা যাবে, কিন্তু লাটকানের যে কালারটা স্ট্রিংয়ের সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে ওয়াই দ্য লাটকান স্ট্রিংস আর ইন ডিফারেন্ট কালার আফটার 1 month অফ ওয়েটিং, দিস ইজ হোয়াট আই রিসিভ, দেন আগেন নো রেসপন্স। তারপরে আমি ওনাদেরকে ফর্মালি নোটিফাই করি যে আমার ইমিডিয়েট রিফান্ড দরকার, 1 মাস ধরে আমি এটা নিয়ে ভুগছি। আমি যখন এই কথাটা বলি তখন আমাকে এটা রিপ্লাই করে, হাই দেয়ার ইজ নো রিফান্ড অপশন উই হ্যাভ, you can file complaint, we will also proceed legally for this, thank you, as it will be taken legally from now on said by you, only our lawyer will contact you for next procedure,
with you. There will be no calls or message we will do from this number. আমি ওনাদেরকে আবারও বলি যে please be informed that I have received defective product and incorrect products despite providing accurate measurements and allowing sufficient time for resolution. তারপরে তো আর কোনো রকম এটা নিয়ে কথাবার্তা হয়নি, এবং দেন আমি পুরো ব্যাপারটা আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই আমি স্টোরিতে দিই, এবং ফেসবুকে আমি পোস্টও করেছিলাম প্রত্যেকটা স্ক্রিনশট। তো এবং তারপরে আমার কাছে যেটা সব থেকে সারপ্রাইজিং, তো আই উইল নট সে দ্যাট আই এম সারপ্রাইজড, আই এম লিটারালি শকড, যে on my post more than 20 people commented that they have had the same experience. I really wonder how come a brand with this number of followers on social media, especially on Instagram, if you go through their page, they have a lot of followers on their page, and everybody, each and everybody, প্রত্যেকেই যারা আমার পোস্টে কমেন্ট করেছে, they are saying they have had the same experience. আমি all this while I was wondering যে মেবি আমার সাথেই হচ্ছে, বা আমি তারপরে দেখছি যে no, it is not only me, there are ample amount of people who have had the same experience. প্রত্যেকে বলছে যে তারাও এরকম সেম এক্সপিরিয়েন্স করেছে, ওনাদেরকে কন্ট্যাক্ট করেছে, ওনাদের কাস্টমার সাপোর্ট খুবই আনপ্রফেশনাল, রুড। তোমরা যদি আমার পোস্টের কমেন্ট সেকশনটা দিয়ে যাও, তোমরা দেখতে পাবে প্রত্যেকটা কমেন্টস ওখানে রয়েছে। তো প্রত্যেকে ওখানে লিখেছে যে মানে কি বলবো, আমার মানে বলতেও এগুলো খারাপ লাগছে। আমি ইউজুয়ালি আই ডোন্ট টক অ্যাবাউট দ্য প্রবলেমস, কিন্তু এই মানে রেজিস্ট্রি বা আশীর্বাদের শপিং করতে গিয়ে আমি মানে এই যে ব্র্যান্ডসগুলো আমি যে দেখছি, মানে তাদের যে কীরকম বাজে বিহেভিয়ার, দ্য attitude they have towards their customer or clients, it's absolutely unprofessional. I don't know, অনেকে তো এটাও লিখেছে যে মানে তারা যেরকম প্রোডাক্ট পেয়েছে, মানে মিশোতে এর থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। they have compared the products and I'm absolutely shocked at this moment, and as I was saying earlier, it's been more than 48 hours. I have not received any kind of communication from them. মানে আমি বলছি যে আমি যে একটা ভুল করেছি সেটার জন্য অ্যাপোলজি তো দূরের কথা, যে সরি বলা তো দূরের কথা, ঠিক আছে, তা তো না, সোজা মানে দ্য ওয়ে দে ওয়ার টকিং। আর এখন তো মানে কি বলবো, এক মাসে কোনো রকম ফোনে তো কমিউনিকেশন হয়নি ওই ইনসিডেন্টের পরে, প্রথমবার যখন ভুল প্রোডাক্ট দিল, এবং তারপরে তো মানে টেক্সটে এরকম বিচ্ছিরি ব্যবহার, বারবার ফোন করার পরে ফোন কোনো তোলার তো কোনো কিছু বালাই নেই। তো আমি জানি না, মানে ইট ইজ লাইক মাই লস, মানে আমার টাকাটা তো গেছে, কিন্তু আমাকে যে হ্যারাসমেন্টটা ফেস করতে হলো, যেই রকম টেনশনের মধ্যে দিয়ে আমি গেলাম, যেই স্ট্রেসটা আমাকে নিতে হলো 1 মাস ধরে, বিশেষ করে আমার রেজিস্ট্রির আগের দিনকে, মানে আমার সব কিছু একটা প্ল্যান ছিল যে আমি এই শাড়িটা পরবো, এই ব্লাউজটা পরবো, কিন্তু ওই সময় একটা স্ট্রেস, এবং তারপর আমি ভাবলাম যে ঠিক আছে 1 তারিখ যখন চলেই গেছে, আমি এখন কিনে রাখি, আমি পরে নিশ্চয়ই মানে অন্য কোনো তো ডেফিনেটলি কোনো ফাংশন হবে, আমি তখন পরবো। কিন্তু তারপরেও এরকম অবস্থা, মানে অ্যাট দিস টাইম আই এম রিয়েলি হার্ট ব্রোকেন। আমি আমার এই সমস্ত ব্র্যান্ডের থেকে একদমই আশা ভরসা পুরোটাই উঠে গেছে, এবং আমি যখন ওনাদেরকে ট্যাগ করলাম, ওনারা ওনাদের পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যে কোনো রকম ট্যাগ করা যাচ্ছে না। তো যাই হোক, আমি ওনাদের পেজের লিঙ্কটা আমার এই ভিডিওতে দিয়ে দেব, এবং আর এর বেশি আমি জানি না, মানে হোয়াট শুড আই সে, আই এম এক্সট্রিমলি upset about this, with this whole experience. It is extremely unprofessional, rude, their attitude is, I don't know how to explain it.